না। কে পাগল বানিয়েছে? রাসূল। খেয়াল করেন, আশিকদের ভাবই কিছু আলাদা। যারা প্রেমিক হয় তাদের অনেক রকম ভাব দেখা দেয়। হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে গেলেন। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। আব্বাজি আমার, আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে গোসল দিচ্ছেন। জোরে বলে দলিল আছে গোসল ফরজ, অন্তরে আছে নবীর কদমে জীবন দেওয়া ফরজ। তো দলিলের ঊর্ধ্বে প্রেম, আর এই প্রেম দিয়েই নবীকে চিনুন। তাই বলে দলিল আমরা অস্বীকার করি না, আমরা দলিল মানি। কিন্তু সাহাবিয়া রাসূলেরা যেমন ভাবে নবীকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, আমাদেরকে তেমন চেনা জানা বোঝা সেই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন। এজন্য সরকারে আলা হযরত বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जन्नत बनाने वाला रब, जन्नत बंटनकारी रहमत। जोरे बोले বাবজি আমার সোনা মানিক, এর জন্য আমি আপনাদের কাছে বলেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আগে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও নবী পাকের অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো, তোমাদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু মাফ করব না, গফুরুর রহিম, রহমত বর্ষণ করতে থাকবো। তাহলে নবীওয়ালা যারা, প্রকৃত আল্লাহওয়ালা তারা। আল্লাহুম্মা নবী পাক আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। মুমিন হবে যারা নবীজিকে দেখতে পাবে তারাও, আর মুমিন হতে পারবে না যারা নবীজিকে পাবে না তারাও দেখবে কিভাবে? আরে আমার সোনা মানিকেরা, দিল চক্ষুটাকে আপনার দেখতে হবে। যদি আপনি না পারেন তাহলে আপনার জীবনটা পশুর জীবন হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 79 মধ্যে জানিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি বহু শ্রেণীর জিনদের জন্য এবং মানব জাতির জন্য। আয় আল্লাহ, আপনি মানব জাতি জিন জাতির জন্য কেন জাহান্নাম বানিয়েছেন? কাসীরাম মিনাল জিন, বহু শ্রেণীর জিন, বহু শ্রেণীর মানুষ কেন বানালেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। মন দিয়েছি কিন্তু তারা চিন্তা ভাবনা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানিয়েছেন সুন্দর করে, ওয়ালাহুম আযানুল্লাহ আ'য়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন, মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। কান দিয়েছে, কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকে তারা নিকৃষ্ট। সোনা মানিক আমার, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, যদি সেই দিল দিয়ে না চিন্তা ভাবনা করে, চোখ দিয়ে যদি আপনার দেখো না দেখার ভান করে, কান দিয়ে যদি শোনাও না শোনার ভান করে, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। বাবা আমার, এর জন্য ভালো তারা শোনে না, ভালো তারা দেখে না, ভালো তারা বোঝে না। আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছে। পৃথিবীর জমিনে যারা দিল দিয়ে বুঝেছে, চিন্তা ভাবনা করেছে, তারা নবী
ওয়ালা হয়েছে। ইয়া আল্লাহর কোরআন সূরা আল আরাফের 178-79 এবং সূরা আল বাকারাতে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন। এখন আপনি মনে করেন আমি কোরআন শরীফ মানবো না, আমার কিছু করার নাই। আপনি চতুষ্পদ জন্তু সমাতুল্য আল্লাহ বললেন, এরা হলো গরু, ছাগল, মোষ, কুকুর, ভেড়া, চতুষ্পদ জন্তু। আব্বাজি আমার সোনা মানিক, শুধু এতটুকুই নাই, পৃথিবীর জমিনে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাবা মরবো কেন গো? আচ্ছা মরবো, আল্লাহ পাক বলছেন খবরদার মরো না, ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না। আল্লাহ বলছেন মরো না, আর এখানে বলছেন একদিন তো মরতে হবে, সেটা তুমি বলো না। মরবো কেন? বেঁচে থাকবো, আল্লাহ বলেছেন মরো না। আল্লাহ এও বলেছেন নামাজের কাছে যেইও না। নামাজ পড়তে যাবো কেন? নামাজ ওই মুয়াজ্জিন আর ইমাম পড়বে। হাইয়া আলা সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাবিস না ভোরবেলা। টাকা দিয়ে মৌলবি রেখেছি নামাজ পড়তে যাও। আল্লাহ বলেন খবরদার যেইও না, নামাজের কাছে যেতে নিষেধ করেছেন, একদম মাপ আপনাদের। সব মৌলবীরা বলি কিন্তু নামাজ পড়তি বলে না, আর আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটেই যাইও না। আল্লাহ নিষেধ করেছে, কোরআন থেকে দেখাই দিলাম, তাহলে যাবেন না। ঠিক তো নাকি? খিটা নামাজ পড়তে যায় বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, স্টাইলিশ চুল কাটা বন্ধ হবে না। এখানকার ছেলেরা ভালো, এরা চুল মোটে স্টাইল করে কাটেও না। এখন চুল কাটা বেরিয়েছে তো ফুটবল মাথায়, চুল কাটা বেরিয়েছে তো মানে লাভ লাভ লাভ, পিছনে চুল কাটা বেরিয়েছে এমন, মাথায় সেই গিরগেটি। গিরগেটি দেখেছেন না? গিরগেটি মানে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়, ও বেটার নিকটে যায়, গিয়ে ফু দিতে দূরে থেকে। আচ্ছা আগুনে যদি কাঠে ফু দেওয়া হয়, কাঠের আগুনে ফু দিলে আগুন বেশি হয় না? হুকুম হয়ে গেল মারো। ব্যাঙ ছিল একটা, ব্যাঙ গেল পুকুরের কাছে, একটু পানি দে। পানি কি করবি? বলে নমরুদের আগুন নিভাবো। বলে কেমন ভাবে নিভাবি? এত বড় আগুন আর তো 2-1 ফোঁটা পানি। বলে আমি পানি নিয়ে পেশাব করে নিভাবো। বলে আমার আল্লাহ এ দেখে না যে জীব কত বড়, আমার আল্লাহ দেখে ওর অন্তরে ভালোবাসা কতটুকু। তা আমি ব্যাঙ হতে পারি, কিন্তু আমার অন্তর ভর্তি নবী ইব্রাহিমের ভালোবাসা। এজন্য ব্যাঙ পেশাব করে দিল, নামাজির কাপড়ে অসুবিধা। আর যদি একবার টিকটিকি পড়িয়ে যায়, দেখবেন যার বাড়িতে আছে, ওর পায়খানা কত বিষাক্ত, ডায়রিয়া হয়ে যাবে, মহামারী দেখা দেবে, কলেরা হবে। বাবা ডায়রিয়া কলেরা মহামারী ছিল, তারপর কি এলো কিছুদিন আগে? করুণা। করুণা, হায় হায়। আল্লাহ মাঝে মাঝে গজব দিয়ে পরীক্ষা নেয় তার বান্দা বান্দি। বলি এমন করুণা, মসজিদে যাওয়া যাবে না, সব বন্ধ। হয় না? হয়নি? খানায় কাবা তওয়াফ করা বন্ধ। আল্লাহর কুদরত, একদল পাখি খানায় কাবার উপরে 24 ঘন্টা তওয়াফ করেছে। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর হাবিবও বলেছিলেন, এই ঘর আল্লাহর কাবা ঘর, কিয়ামত অবধি 24 ঘন্টার এক টাইমও তওয়াফ বন্ধ হবে না। তো মাঝে মাঝে আল্লাহ পাক রোগ দিয়ে পৃথিবীকে পরীক্ষা দিয়েছেন। তো মানুষ তোমরা না গেলেও আমি আল্লাহ আমার হাবিবকে অপমানিত করব
জিভ দিয়ে কাবা তওয়াফ করিয়েছি। সারা সারা রাত সারা সারা দিন অবলা জিভ খানায় কাবা তওয়াফ করেছে। কি ভেবেছেন? জিবেদের মধ্যেও সুন্নি ওয়াহাবি আছে, মানুষের মধ্যেও যেমন আছে জিবের মধ্যেও আছে। তো টিকটিকি গিরগেটি এরা হলো ওয়াহাবি, আর কবুতর সুন্নি, ব্যাং সুন্নি। কথা বুঝতে পারেননি? আমি বাবা মানুষের কথা বলি না, আমি অবলা জীব দিয়ে বুঝাচ্ছি আপনার ব্যাপার। এক কথায় ওয়াহাবি আর সুন্নির পার্থক্য, ওরা প্রেম করে না, এরা প্রেম ছাড়ে না। হ্যাঁ, এদের জীবন লাও তাও ভালো, প্রেম ছাড়বে না। তাই বাবা ব্যাং বলবো না, ছেড়ে দিব। শেষমেশ এতটুকু হলো, তাহলে গিরগেটি ওয়াহাবি, গিরগেটির ভাইরা ভাইয়ের নাম হলো টিকটিকি। গিরগেটির ভাইরা ভাইয়ের নাম কি? দেখবেন এই এত বড় শয়তান, স্বামী স্ত্রী কোনো একটা কথা বলতেছে, হঠাৎ টিকটিকি খটখট করে ডেকে উঠেছে, তখন ওই মেয়ে মানুষটা বলে, দেখেছো আমার কথা ঠিক ঠিক, এই জন্য টিকটিকি বলি। বলে না? মায়েরা সাবধান, ও হলো গিরগেটির ভাইরা ভাই। কথা বুঝতে পারেননি? ভাইরা ভাই, এজন্য টিকটিকি দুশ্মন, গিরগেটি দুশ্মন। আব্বা আমার এই রূপ ভাবে টিকটিকি কি করেছে, ওদিকে গিরগেটিতে তো ঠিক মানে ফু দিয়েছে, আর টিকটিকিতে করেছে কি, যখন দুশ্মনের দল গারে সুর 5,500 ফুট উপরে, আমি আমিনুদ্দিন নিজে হেঁটে গিয়েছি, আমি স্ত্রীকে নিয়ে, আমার বাচ্চা, আমার ছেলেকে নিয়ে হেঁটেছি। কি কষ্ট, আমার মতো লোক 20 বারের মতন বসতে হয়েছে খালি উঠতে গিয়ে। সুর পাহাড়, যেখানে আমার রাসূল পাক মক্কা থেকে মদিনায় হিজরতের পথে সিদ্দিক আকবরকে নিয়ে আসসারায় নিয়েছিলেন। আল্লাহ পাকের রাসূলের কদম মোবারকা এবং আসসারা নামাজ স্থলে আমি 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমি পড়ে এসেছি বাবা। তো ওইখানে আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, দুশমন যখন ঘরে, তখন বলছে না এখানেই আছে, কবুতর এলো, বাসা বেঁধে দিল, মাকড় সাথে জাল, মাকড়সাও সুন্নি, সুবহানাল্লাহ বলে। নবীকে প্রেম করে জাল পেতে দিয়েছে, কবুতরে বাসা বেঁধে দিয়েছে, ডিম পেড়ে দিয়েছে, এজন্য কবুতর সুন্নি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বলছি এর মধ্যে যদি আছে, একজন বলছে এর মধ্যে আছে, পাশে ছিল টিকটিকি, বলতে ঠিক ঠিক ঠিক, কত বড় দুশমন দেখেছো? সেই টিকটিকির কথা বিশ্বাস করে যে স্বামী স্ত্রীতে গন্ডগোল পাকায়, অসুবিধা নাই, কবরে যেতে দেরি, ফেরেশতা ধরে জাহান্নামে ভরতে দেরি হবে না। টিকটিকির কথা মানা যাবে না, মানে ওয়াহাবির কথা মানা যাবে না, সাহাবীর কথা ছাড়া যাবে, এটা হলো কথা বাবজি আমার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কেউ একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক বলেন খবরদার মরো না। কেন? আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পুরোপুরি ভাবে মুসলমান না হবে, ইসলামের ভিতরে না প্রবেশ করবে, তত সময় মরো না। এখন আমরা কিভাবে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকবো? নাম আমার আমিনুদ্দিন, দাড়ি রাখিনি, আদামুদো ঢুকেছি, অর্ধেক ওপরে অর্ধেক বাইরে। কথা বুঝতে পারেননি? নাম আমার আমিনুদ্দিন, নামাজ পড়তে যাই না, অর্ধেক ঢুকেছি অর্ধেক বাইরে। কথা বুঝেননি? আব্বা আমার নাম আমিনুদ্দিন, বাপ মাকে খেতে দেই না, নাম আমিনুদ্দিন, আমি বাবা পরের জমি আইল ঠেলে চাষ করি, আদামুদো ঢুকেছি। মানে পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢোকো, পুরোপুরি আশিকে রাসূল হও। এখানে আরো একটা কথা বলি, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার গণ আবার ঈমান আনো। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর কিরকম কথা, আল্লাহ পাক কেন বলছেন ঈমানদার গণ আবার ঈমান আনো? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? মরবো তো না থাকবো? থাকবো না মরবো? সত্যি যদি মরি, চিন্তা যদি মরণের থাকে তো মরার আগে কবরের পাথেহ সংগ্রহ করে যারা,
তারাই হলো বুদ্ধিজীবী দুনিয়াতে। নিজের বিচার রেখে বাকি কার বিচার করি মোরা দিয়ে ফাঁকি, করিতে স্বাদ আর আছে কি, মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলে পাকের উম্মত বানিয়েছেন, আমাদের জন্য সবটুকু দরকার। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। না আরো কিছু দিবে? টাকা পয়সা দেবে না? দেবে না? হ্যাঁ গো, পুরুষ হলে 3 টুকরা করবে কাফন কেটে, নারী হলে 5 টুকরা করবে। আব্বা আমার চুল বন্ধ ও কোমর বন্ধ, এ দুটো বেশি হবে। কথা বুঝতে পারেননি? নারীদের জন্য। আমার আম্মা মরার আগে আপনারা পাথেয় সংগ্রহ করুন, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ছোট একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, পিঠ খালি মাথা খালি কপালেতে এক নক্তা। এ কি বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো আশিকে রাসূল জন্ম নিতে পারে না। যে মা নায়িকা না হয়ে মা হতো, ওই মায়ের গর্ভে আশিকে রাসূল জন্ম নিত, আশিকে আহলে বায়াত জন্ম নিত। আসলে আমরা খারাপ হয়ে গেছি। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাকের দয়া, যদি আমার মায়েরা নেককারিনী হয়, তাদের গর্ভে আলা হযরতের দিওয়ানা জন্ম নেবে, এটা গ্যারান্টি দেওয়া যায় নাকি? আর যদি দুশ্মন হয়, শুধু বলবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নামাজ রোজা হজ যাকাত দাড়ি সব বাদ। ও বন্ধু, আপনার আমার জিন্দাবাদ বলাতে আলা হযরত জিন্দাবাদ হননি, তিনি তার মুর্শিদের দয়ায় নবীর মায়ায় আল্লাহ তাকে জিন্দা করিয়ে রেখেছেন। আমরা জিন্দাবাদ বলি আমাদের স্বার্থে, যেমন বলে না নেতা, নেতার পিছনে দায় ডাঙ্কা বাজায় ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এরা এরকম বলতেছে। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তোরাই শুধু মৌলবীরা করে যা, আমরা সব বাদ। বাপ এরকম দল আছে না নাই? আছে না নাই? মাশাআল্লাহ। কে এটা শুনবে? এই নাচটা শুনবে? ওটা আপনি শুনবেন? ও আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কি বুঝালাম? আমি এটাই বুঝাতে চাইলাম যে আমরা আলা হযরত জিন্দাবাদ বলাই আমাদের জন্য, কিন্তু আমি অনুরোধ করব, আমি আপনাকে অনুরোধ করব এটাই যে জিন্দাবাদ অবশ্যই বলুন, পাশাপাশি আপনার দাড়িটাকে বাদ না করে একটু ছাড়ুন নাকি? মসজিদটাকে বিরান না করে মসজিদে ঢুকে পড়ুন। কথা বুঝতে পারেননি? কদমে হাত রেখে বলি, জিন্দাবাদ বলে ছুটে বাড়ি চলে গেলাম, সকালবেলা যাচ্ছিলাম তাই হয়ে গেলাম, এটা নয়। জিন্দাবাদ মানে আল্লাহ তাদের দয়াতে আমাদেরকে জিন্দা করো, আবাদ করো, তাহলে তো বাদ, আমি নিজে আবাদ হব, সরকারে কারাম আমাকে করো। এই জিন্দাবাদ করে লাভ আছে, আর নইলে শুধু লোক দেখানো, লোক শোনানো হলো, কিছু কাজ হলো না। মায়েরা আবিদা নেককারিনী হন, আমার আব্বা জানেরা আপনারা নেককার হয়ে যান। যে কাজ নবী নিষেধ করেছেন সে কাজ আমরা করব না, যে কাজ নবী হুকুম করেছেন সেটা আমরা ছাড়বো। রাজি আছেন? ऐ खुदा एक घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देख
দেখিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন যে হাতে করি দোয়া খুলি আমি কুরআন যে হাতে করি দোয়া খুলি আমি কুরআন সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন ইচ্ছা আছে তো বাবা জিয়াউল ভাই আল্লাহ তাকে জান্নাতবাসী করুক উনি গজলের ভিতরে বলেছে আমার কবরটা যেন এমন ভাবে হয় তিনিও আরজি জানিয়েছেন শায়ের মধ্যে তবে ওনার ওই গ্রাম উনি যেখানের বাসিন্দা ছিলেন ওই গ্রামে আমি জালসায় গিয়েছি আমি জানি না ওই গ্রামে ওনার বাড়ি বুঝতে পেরেছেন আল্লাহ এ আমার টাকা কম দেন আমি টাকা নিব না অনুরোধ করব মসজিদের জন্য টাকা লাগবে কথা বুঝতে পেরেছেন মসজিদের জন্য টাকা আমাকে দিতে হবে না আপনাদের কাছে আমি একটি কথা বলি আমার একটা মসজিদ পাশে হবে কিন্তু মসজিদ এখনো আমি কাজ চালু করিনি মাদ্রাসা হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনাদের দেওয়া জালসার টাকা আমি 2000 টাকার মতো রেখে বাকি সব মাদ্রাসার পিছনে ব্যয় করা হচ্ছে আপনি হয়তো মনে করছেন আমিনুদ্দিন ভাই এত টাকা নেয় কেন যাওয়া আসা একটা ব্যয় আছে না নাই তারপরে 1 থেকে 2000 টাকার মতো আমার বাকি সব আপনাদের সন্তানেরা পড়বে আপনাদেরই মাদ্রাসা ওই মাদ্রাসায় ব্যয় করা হচ্ছে 60 লাখের বেশি ব্যয় করে ফেলেছি বাবা আমার অল্প দিনের মধ্যে মাদ্রাসা চালু করব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সাদা পায়জামা সাদা টুপি সবুজ পাঞ্জাবি ছেলে দেন এবার আমি ইন্টারনেটে ডালছি না কেন বাচ্চা আমি নিতে পারবো না ভারী হয়ে যাবে আমার এত টাকা নাই এর জন্য অল্প বাচ্চা নিয়ে মাদ্রাসা স্টার্ট করে খুব তাড়াতাড়ি 12 লাখ টাকা ঋণ হয়ে আছে বাপ দোয়া দিবেন প্রয়োজনে সাহায্য করবেন কিছু যদি না হয় গিয়ে ঘুরে দেখে আসবেন যদি তাও না হয় অন্তত ঘুরে গিয়ে পেশাব করে আসবেন কদমে হাত রেখে বলি পেশাব করে আসবেন কেন এই কথা বললাম ভেবে দেখুন যদি খুলে বলি সংক্ষিপ্ত ভাবে বলি এত দূর থেকে যাবেন যদি চোখে না লাগে অন্তত পেশাব মাদ্রাসার পেশাবখানায় পেশাব করে আসবেন আমিনুদ্দিন তোর করা জিনিস পছন্দ হয়নি তাই মুতিয়ে দে গেলাম
বাবা পেশাব করলে নেকি হয়, হাগিলেও নেকি হয়, হয় না? হ্যাঁ গো, আবু জাহেলের বাড়িতে যত পায়খানা ফিরবেন, যত পেশাব করবেন তত লাভ। কেন? সারা ঘর তার সমস্ত জায়গাটাই পায়খানার পেশাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের এত দুশমনি করেছিস, সারা জীবন তোর জায়গায় শুধু আমার বান্দা বান্দিরা পায়খানা করে, হাগিলেও নেকি। খাসতে করি বললাম একটু হাগিল নেকি, কিন্তু ভালো করে বললে বলা হয় পাখানা, আর আমরা এমনি বলি পায়খানা, কিন্তু শব্দটা উর্দু পাখানা, পাখানা এটাই বলা হয়। যাই হোক, তাহলে পায়খানা ফিরলেও নেকি হয়, কোথায় হয়? দুশমনের জায়গায় করে। কথা বুঝেছেন? তা আপনাদের কাছে অনুরোধ, দোয়া করবেন। একটা সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা, এই সংগঠনের দিকে একটু খেয়াল রাখবেন। কিছু না হলো সন্তান দেন, বাচ্চা দেন। বাচ্চা ইচ্ছা মতন আপনার ছুটি হবে না বাবা, মাদ্রাসার নিয়মে হবে। আপনি যদি মনে করেন যে আমার বাড়ি এখন বিয়ে লাগিয়েছি, ছুটি দাও, নট এলাও। আপনার বাড়িতে আপাত বিপদ হলে আলাদা কথা। বাড়িতে কয়েকজন বিটি এসেছে বেড়াতে, তা হুজুর সন্তানটা ছুটি দেন, চলবে না। মাদ্রাসার নিয়ম মানতে আপনি দিলেন, তো তাকে আপনার সন্তান আমাকে দিয়ে দিলেন 12 বছরের জন্য। এই সন্তান আপনার কাছে আসবে মাদ্রাসার সময় মতো, আপনার সময় মতো না, আপনার সময় মতো আসবে আপাত বিপদ। সন্তান চাইছে আপনাদের কাছে, কি চাচ্ছি? সন্তান চাচ্ছি, দোয়া চাচ্ছি। আশা রাখি সুন্নি হবে। এখানে তো আছে, ইউনিভার্সিটিতে তো কত হাজার হাজার আলেম ওলামা তৈরি হয়ে গেছে। এই মাদ্রাসার ছাত্ররা আমার এলাকাতেও আছে, শাহনাবাজ আছে। কথা বুঝেছেন? যাই হোক, আমি এতটুকুই বলতে চাচ্ছি, এখানে আছে, এখানে তো দিচ্ছেন, আমারটা ছোট ক্ষুদ্র জায়গা, ওটাতে দিবেন। এটা হলো বড় আলো, আর আমারটা হলো ক্ষুদ্র আলো। কথা বুঝেছেন? চেষ্টায় আছি আপনাদের মাদ্রাসা। আমি এলাকাটায়, আমার ইচ্ছা হলো সুন্নিয়াতের ডাঙ্কা যেন ওখান থেকে বাজে। দোয়া করবেন তো আপনারা। মাদ্রাসা আমার নয়, আপনাদের, আপনাদের মাদ্রাসা। তো যাই হোক, অনুরোধ আপনাদের এই মসজিদ, অনেক কাজ, আমি মাগরিবের নামাজ পড়লাম, আমাদের ইমাম সাহেব ভাইজান আমাকে নিয়ে গেলেন, দেখালেন, আমি দেখলাম। আপনাদের কাছে অনুরোধ, এই মসজিদটা আপনারা আরো একটু সহযোগিতা করলে উপকার হয়, আর একটু কাজ হয়ে যায়। আপনারা অনেকেই দিয়েছেন, আমার আলিমউদ্দিন ভাইয়ের কাছে সুন্দর বক্তব্য রেখেছেন, দানও দিয়েছেন। আমার পরে মতিউর রহমান ভাই বক্তব্য রাখবেন, তাকেও দিবেন, চিন্তা নাই। তবে আমি মুসাফির মানুষ, আমার কাছে দিলে আশা রাখা যায় যদি আজকে দোয়া আল্লাহ কবুল করে নেয় তো বড় পার, নাকি বলেন? কবুল হলে মুসাফিরের দোয়া কবুল হয় না? এজন্য আমি চাইবো মসজিদের জন্য অল্প কিছু, বেশি চাইবো না বাবা। আপনার যাহা ইচ্ছা, আপনি 1 লাখও দিতে পারেন, 50,000ও দিতে পারেন, 10,000ও দিতে পারেন, 10 টাকাও দিতে পারেন, 1 টাকাও দিতে পারেন। শরীক হয়ে থাকে, দাবি নেই এতই দিতে হবে।